রামেনা প্রতিদিন ঘুম থেকে জেগে বলে গিভ মি স্ট্রেংথ। এরপরে যখন সে ঘর থেকে বাইরে আসে তখন দেখে টেইলর বাসার সব কাজ করে ফেলেছে, কিন্তু বাসার অনেক কিছু এখন শেষ হয়ে গেছে। আর তখন বাসার ইলেকট্রিসিটিও চলে যায়। এমন সময় রামেনা লক্ষ্য করে তার বাসার ব্যাকইয়ার্ডে কেউ বসে আছে। এটা একজন মহিলা যে মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আর এটা দেখে রামেনা অনেক ভয় পেয়ে যায়। সে ছুটে বাচ্চাদের কাছে এসে তাদের বাসার ভেতরেই থাকতে বলে আর সে নিজে সেই লেডির সাথে কথা বলার জন্য যায়। সে চিৎকার করে সেই মহিলাকে বলে তুমি এখানে কি করছো। এরপরে তাকে ভয় দেখানোর জন্য বলে তুমি এখান থেকে চলে যাও, আর কিছু সময়ের মাঝে আমার হাজবেন্ড এখানে চলে আসবে, আর যদি সে দেখে তুমি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করছো তাহলে তোমার জন্য সেটা মোটেও ভালো হবে না। তোমার এখান থেকে চলে যাওয়া তোমার জন্যই মঙ্গলজনক। কিন্তু তখন এই মহিলাটা বলে আমি জানি তোমার হাজবেন্ড মারা গেছে, একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে সে, আর সে সময় তুমি তোমার পাটাও হারিয়েছো। এটা শুনে রামেনা চমকে যায়। রামেনা এখন এই মহিলাটাকে ভয় পেতে শুরু করেছে। তখন এই মহিলাটা রামেনাকে বলে রামেনা আজকে সেই দিন যেদিনের জন্য তুমি প্রতিদিন আমাকে ডাকতে, দেখো আমি চলে এসেছি। রামেনা যখন তার কথা বুঝতে পারে না তখন সে তার রক্তমাখা হাত রামেনাকে দেখায়। এটা দেখে রামেনা ভয় পেয়ে দ্রুত তার গাড়ির দিকে যেতে থাকে, যাতে করে সে তার গাড়ি অন করে তার মোবাইল চার্জ করে এখানে পুলিশ ডাকতে পারে। কিন্তু এখন গাড়িটাও স্টার্ট হচ্ছে না, তাই রামেনা প্যানিক করে এবং বাসায় ফিরে আসে। তখন বাচ্চারা তাকে সেই কালো ড্রেস পরা লেডির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু রামেনা তাদের কোনো কিছুই বলে না, বরং বকা দিয়ে চুপ করিয়ে দেয়। কিন্তু তারপরেও বাচ্চারা প্রশ্ন করা বন্ধ করে না, যে জন্য রামেনা অনেক রেগে যায়। সে রাগ করে বাসার ভেতরের জিনিসপত্র ভাঙতে থাকে আর তার বাচ্চাদেরও অনেক বকা দিতে থাকে। এরপরে সে উঠে গিয়ে বাসার সব দরজা জানালা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর যখন সে বসে তখন সে তার পায়ের ক্ষততে প্রচন্ড ব্যথা অনুভব করে। সে দেখে তার পায়ের ক্ষতর একটা স্টিচ ছিঁড়ে গেছে। কিছুক্ষণ পরে রামেনা নোটিস করে সেই লেডি তার বাসার দিকে কিছুটা এগিয়ে এসেছে। তখন তার হঠাৎ মনে পড়ে সে তার কুকুর চার্লিকে বাসার ভেতরে কি নিয়ে এসেছিল, কিন্তু যখন সে বাইরে যায় তখন দেখে তার কুকুর সেখানে নেই। সে তার বাচ্চাদের এটা জানায় না, কিন্তু এখন তার ভীতি তার রাগকে আরো বাড়িয়ে দিচ্ছে। সে টেইলরকে আরো একবার বকা দেয়। শুধু তাই না, সে তার ছোট মেয়েকে একটা থাপ্পড়ও দেয়, কারণ সে বারবার আর লেটারটা উল্টো করে লিখছিল। তখন হঠাৎ রামেনা তার ভুল বুঝতে পারে, কারণ তার মেয়ে এমন কোনো বড় ভুল করেনি যার জন্য তাকে সে মারবে। তাই সে তার মেয়েকে জড়িয়ে ধরে। কিন্তু যখন সে এটা আয়নায় দেখে তখন একটা অদ্ভুত ব্যাপার হয়। সে দেখে তার হাতে একটা ছুরি ধরা আছে আর সে সেটা তার মেয়ের পিঠে স্টেপ করে দেয়। তখন